ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় তিনি জানিয়েছেন এবং অন্যরাও জানিয়েছেন যে কারণে আমরা গত 5 রাত ধর্ণা দিচ্ছিলাম এবং ঘটনার আজকে মনে হয় 7ম দিন, 23 তারিখ হয়েছে। তো সেই আমির আলী গ্রেপ্তার হয়েছে। এটা যে বিচার, সেই বিচারের প্রক্রিয়া শুরু করবার প্রথম ধাপ। একজন গরিব মা তার আকুতি নিয়ে আমাদের কাছে এসেছিলেন যে তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে তার মেয়ে যেভাবে আত্মঘাতী হয়েছে তার শাস্তির দাবিতে 23 তারিখ এই পরিবারের সাথে যখন আমি দেখা করি, তারপরে রাত্রে শ্মশানে কথা হয়। পুলিশ প্রশাসন 24 তারিখ 10টার মধ্যে এই গ্রেপ্তার করবে এরকম একটা প্রাথমিকভাবে তারা আশ্বাস দেন। যদিও একথা বলেন যে তারা ভগবান নন, কিন্তু চেষ্টা করবেন। শেষ পর্যন্ত এই গ্রেপ্তার সম্পন্ন হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন তার বক্তব্য বলবার পরে নিশ্চিতভাবে আমি আমার পুলিশ প্রশাসন নিয়ে যা বলার সেটা আমি বলবো। আমি ধন্যবাদ জানাতে চাই শহরের মানুষকে, যারা প্রতিটি মুহূর্ত আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কার্যকর্তারা, আমাদের জনপ্রতিনিধি মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত মোর্চা, তারা প্রতি মুহূর্ত পাশে থেকেছেন। তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আগামীকাল একটি বন্ধ ডাকা হয়েছিল বঙ্গীয় হিন্দু মঞ্চের পক্ষ থেকে। মাননীয় সাংসদ এবং আমি তাদের কাছে অনুরোধ করছি, যেহেতু যে অভিযুক্ত আমির আলী তার গ্রেপ্তার করা হয়েছে, তারা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। কারণ আমরা একটা যে লক্ষ্যে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই লক্ষ্যের প্রথম অংশ পূর্ণ হয়েছে। এরপরে আইনগত যে সহযোগিতা, যে মার সন্তান হারানোর পর তার যে দাবি, তার যে ইচ্ছে, সেটাকে যাতে পূর্ণ করতে পারি, তার জন্য যা যা আইনগত সহযোগিতা আমাদের মাননীয় সাংসদ ইতিমধ্যে বলেছেন যে আমরা সেই সহযোগিতা করবার চেষ্টা করব। ধন্যবাদ জানাতে চাই বিশ্ব হিন্দু পরিষদকে, যারা এই পুরো বিষয়টিতে সামনে থেকে এই গরিব মায়ের পাশে তারা তাদের লড়াই করেছেন, সহযোগিতা করেছেন। তাদেরকে গত 5টা রাত, আজকে 6 দিন, আমি গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন মানুষ আমাকে অনুরোধ করেছিলেন যে তুমি নির্বাচনী প্রচারে যাও, কারণ অন্যেরা প্রচার করছে, তুমি কেন বসে আছো। আমি আজও একটা কথা বলি যে কোনো লক্ষ্য যদি স্থির করা হয়, সেই লক্ষ্য পূর্ণ